হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার ছোট্ট এই ব্লগ। আজ আমরা এসেছি বাংলাদেশের জাতীয় মন্দির শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরে। গতকাল ছিল শ্যামা পূজা আর আজকে তার দ্বিতীয় দিন। মন্দিরের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলাম। ঝলমলে পূজার রেশ এখনো কাটেনি। আলোর সজ্জা কিছুটা ম্লান হলেও বাতাস জুড়ে রয়েছে ধূপ ধুনোর মিষ্টি গন্ধ আর ভক্তির এক পবিত্র আবহ। পূজার পরের দিন মন্দির প্রাঙ্গণে ভিড় তুলনামূলকভাবে কম, তাই পরিবেশটা আরো শান্ত ও মনোরম। আমার বেশ ভালোই লাগছিল। আমি ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরের আশেপাশের পরিবেশ। এই ঢাকেশ্বরী মন্দির কেবল একটি উপাসনালয় নয়, এটি ঢাকার ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটির নাম থেকেই আমাদের এই প্রিয় শহরের নাম ঢাকা হয়েছে বলে বিশ্বাস করা হয়। এর স্থাপত্য শৈলীতে রয়েছে প্রাচীন বাংলার নির্মাণ রীতির ছাপ, যা শত শত বছরের ইতিহাস বহন করে চলেছে। উৎসবের পরের দিনও ভক্তরা আসেন শান্তিতে মাকে দর্শন করতে। এই পরিবেশে প্রবেশ করলে মন যেন এক অচেনা আধ্যাত্মিক প্রশান্তি খুঁজে পায়। এরপর আমি ঘণ্টার ধ্বনি বাজিয়ে মন্দিরে প্রবেশ করলাম। ততক্ষণে দেখি মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে। মাকে প্রণাম করে মন্দিরে কিছুক্ষণ বসে আমরা সন্ধ্যা আরতি দেখলাম। তারপরে আমরা দুজন মিলে মোমবাতি প্রজ্বলন করলাম। আজকের এই ভ্রমণটি ছিল উৎসব আর ঐতিহ্যের এক দারুণ মিশ্রণ। আশা করি আপনাদের ঢাকেশ্বরী মন্দিরের এই সংক্ষিপ্ত যাত্রা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে দেখাবো ঢাকার ঐতিহ্য পুরান ঢাকার শাঁখারীবাজার তাঁতিবাজারের কালী পুজো কেমন কাটালাম। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।